পাবেন না, যত বড় হবে তত বড় ভিডিও আপনারা পাবেন না। হ্যাঁ, তাহলে আমরা আজকে যে প্রোগ্রামটা শিখবো, যে কাজটা শিখবো সেটা হলো কি, ইন্টারনেটের পরিচিতি, তাই না? ইন্টারনেটে কোন জায়গাটায় কিভাবে ইন্টারনেট ব্যবহার করব, কি করব না করব, সবকিছু আমরা এ টু জেড ইন্টারনেটে জানবো। তাহলে প্রথমত আমরা ইন্টারনেট কানেক্ট করা শিখলাম। তো তাহলে ইন্টারনেট ওয়াইফাই কানেক্ট করতে পারবো তো। এরপরে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো একটা সফটওয়্যার নিতে হবে, ব্রাউজার সফটওয়্যার। আর এই ব্রাউজার সফটওয়্যারটার নাম হলো ক্রোম ব্রাউজার। এরকম অনেক ধরনের ব্রাউজার সফটওয়্যার আছে, এখন তোমার কম্পিউটারে এই ক্রোম ব্রাউজার নাও থাকতে পারে, ঠিক আছে? তাহলে এখানে আর কি ক্রোম ব্রাউজার আছে, যেমন অপেরা মিনি, এটা আমরা জানি। তারপরে আছে সাফারি, তারপরে আছে মঞ্জিলা ফায়ারফক্স, ঠিক আছে? এরকম অনেক ধরনের ব্রাউজার সফটওয়্যার থাকতে পারে। যেমন এই যে এটা একটা সফটওয়্যার, এটা ডিফল্ট ভাবে কম্পিউটার উইন্ডোজ দিলে এটা সাধারণত থাকেই প্রত্যেকটা কম্পিউটারে। ক্লিয়ার? তো এখন আমরা যেটা ব্রাউজার সফটওয়্যার ওপেন করব সেটার নাম হলো ক্রোম ব্রাউজার। আমার এখানে স্টার্ট বারে আছে, জাস্ট ক্লিক করে দিলেই ব্রাউজার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে। তোমার হয়তো আমার এখানে অনেকগুলো ছবি টবি দেখাচ্ছে, এগুলো তোমার দেখাবে না, সরাসরি দেখাবে হলো যে এরকম, ঠিক আছে? তো এই যে সবার উপরে এখানে দেখেন লেখা আছে নিউ ট্যাব, কি আছে, নিউ ট্যাব। এরকম অনেকগুলো ট্যাব, আবার এই যে প্লাজে চিহ্ন আছে না, প্লাজে ক্লিক করে আপনারা চাইলে অনেকগুলো ট্যাব বের করে নিতে পারেন। ধরেন যে একটা ট্যাবে আমি ইউটিউবের ভিডিও দেখবো, একটাতে আমি গুগলে সার্চের জন্য রাখবো, একটা ট্যাবে আমি অন্য কিছু কাজ করব, ঠিক আছে? তো একবারে অনেকগুলো কাজ করা যাবে ট্যাবের মাধ্যমে। ক্লিয়ার? তো এগুলাকে বলা হয় ট্যাব। আর এই ট্যাবের নিচে, প্রত্যেকটা ট্যাবের নিচে দেখুন, দেখবে এই যে জি লেখা আছে না, এটাকে বলে অ্যাড্রেস বার। কি বার? অ্যাড্রেস বারই হলো আমাদেরকে যে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাব, সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের যে ঠিকানাটা, অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। বুঝাইতে পারছি কি বিষয়টা? আর হলো গুগল হলো কি, এটাকে বলে সার্চ ইঞ্জিন। কি বলে? তাহলে গুগল হলো একটা সার্চ ইঞ্জিন। এই যে গুগলের সাহায্যে আমরা কি করি, বিভিন্ন ধরনের তথ্য সার্চ করে নিয়ে আসি। ধরেন তোমার কোনো কিছু আম, জানার দরকার, তুমি খুঁজে পাচ্ছ না, তখন আমরা কি করব, এই গুগলে গিয়ে সার্চ করে নেব। ক্লিয়ার? আর যদি তোমার ওই ওই বিষয়ের উপরে যদি ওয়েবসাইটের ঠিকানা জানা থাকে, তাহলে আমরা এখানে লিখে দেব। কি করব? এখানে লিখে দেব। ঠিক আছে? ধরেন যে আমরা এসএসসি রেজাল্ট দেখবো, সামনে তো এসএসসি রেজাল্ট। তাহলে আমি এখানে তো অবশ্যই দিনাজপুর বোর্ডের রেজাল্ট দেখবো, তাহলে এখানে আমি যদি অ্যাড্রেস বারে লিখি www ডট, সরি তিনটা www ডট এসএসসি, সরি এসএসসি রেজাল্ট, বা এখানে লিখে দিলাম দিনাজপুর, হ্যাঁ দিনাজপুর এডুকেশন বোর্ড, দিনাজপুর বোর্ড গভ ডট বিডি, এই যেটা হলো দিনাজপুর বোর্ডের একটা ঠিকানা, অথবা দিনাজপুর এডুকেশন বোর্ড। এটা পুরোটা যদি আমরা এখানে লিখে দিই, তাহলে আমাদের কি হবে, সরাসরি কিন্তু নিয়ে যাবে। তো আমরা পুরোটা লিখে নাই, কিন্তু আমাকে গুগলে লিখে দিল। তাহলে দিনাজপুর বোর্ডের 3-4টা ওয়েবসাইট ঠিকানা আছে, তা আপনি কোনটাতে যাবেন? ঠিক আছে? তা আমরা যদি পুরোটা এখানে লিখে দিতাম, তাহলে কিন্তু আমাকে ওই যে মনে করেন পুরোটাই যদি লিখলাম হচ্ছে যে www.dinaspureducationboard.gov.bd, তাহলে কিন্তু আমাকে সরাসরি এই বোর্ডের যে ওয়েবসাইট এখানে নিয়ে যেত। ক্লিয়ার? তো আমরা যেহেতু পুরোটাই জানি না, বা অর্ধেক জানি অর্ধেক জানি না, সেক্ষেত্রে আমি কি করব, গুগলে সার্চ দেব। কি করব? সেক্ষেত্রে আমি কি করব, আমি নোট একটা প্ল্যান আসছে, ধরেন আমি দিনাজপুর বোর্ডের ওয়েবসাইটের ঠিকানা জানি না, তাহলে আমি এখানে কি লিখবো, দিনাজপুর বোর্ড, ঠিক আছে? বা আমি রেজাল্ট দেখবো, এসএসসি রেজাল্ট, আমি রেজাল্ট লিখে এখানে সার্চ দেবো গুগলকে। তাহলে গুগল কি করবে, আমাকে রেজাল্ট দেখার কয়েকগুলো ওয়েবসাইটের ঠিকানা আমাকে দিয়ে দিবে। ঠিক আছে? তো এখানে 10টা সাইট দিয়ে দিছে, এখন আমি যে কোনো একটা সাইটের দিকে রেজাল্টটা বের করতে পারবো। তাহলে এখানে এডুকেশন বোর্ড রেজাল্ট, এইটা আমি দেখতে চাই, এখানে সরাসরি ক্লিক দিলে এখানেই ওপেন হবে। আবার তুমি যদি মনে করো যে এরকম আরেকটা ট্যাব নিয়ে ওপেন করব, তাহলে এটার উপরে কি করবেন, রাইট বাটন চাপ দেবেন। কোন বাটন? রাইট বাটনে চাপ দিয়ে এখানে দেখো ওপেন লিঙ্ক টু, লিঙ্ক ইন নিউ ট্যাব। ঠিক আছে? ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, যে আমি এটা ওপেন করতে চাচ্ছি নতুন একটা ট্যাবে। ক্লিয়ার? তাহলে দেখেন এখানে ট্যাব চলে আসছে। এখন আপনি রেজাল্টটা কিভাবে দেখবেন? রেজাল্ট দেখার জন্য এখানে বলছে বোর্ড, নেম অফ বোর্ড, আপনি আপনার বোর্ডের নামটা এখান থেকে খুঁজে বের করেন। এখানে হবে ড্রপ ডাউন। কি মেনু? ড্রপ ডাউন মেনু থেকে আমরা দিনাজপুর বোর্ডের যেহেতু আন্ডারে লেখাপড়া করি, তাহলে দিনাজপুর বোর্ড, যদি ঢাকা বোর্ডের আন্ডারে পরীক্ষা দেন তাহলে ঢাকা বোর্ড, যদি আপনি মাদ্রাসা বোর্ডের আন্ডারে রেজাল্ট বের করেন তাহলে কি করবেন, মাদ্রাসা বোর্ড। ক্লিয়ার?
এখন মনে করেন যে আপনি যদি মনে করেন যে একটা দোকান দেন, কম্পিউটারের দোকান দেন, এখন আপনার কাছে তো ছাত্রছাত্রীরা আসবে, স্টুডেন্টরা আসবে, আসবে না? তা আপনি একটা রেজাল্টটা বের করে একটা প্রিন্ট করে দিলেন, হ্যাঁ, আপনার এখান থেকে একটা ইনকাম আসলো। অথবা আপনি আপনার ছোট ভাই বা আপনার নিজের রেজাল্টটা বের করার জন্য যেটা রানিগঞ্জে না আসে, তুমি তোমার মোবাইল থেকেও দিতে পারো। তাহলে মোবাইলেও কিন্তু গুগল আছে, আছে না? আছে কিনা? তাহলে এখান থেকে আমাদের যেটা কাজ করতে হবে, নেম অফ বোর্ডের জায়গায় আমরা দিব কি, দিনাজপুর। এবার সে নেম অফ এক্সাম, যে আপনি কোন এক্সাম, জিএসসি রেজাল্ট আছেন, না এসএসসি, না এইচএসসি, নাকি ডিপ্লোমা ইন বিজনেস এর। আমরা কোন কোথায় রেজাল্ট নেব? এসএসসি রেজাল্ট নেব। তাহলে আমরা এসএসসি তে ক্লিক দেব। এবার হচ্ছে ইয়ার অফ এক্সামিনেশন। ইয়ার কত কোন কোন সালে আপনি পরীক্ষা দিচ্ছেন এসএসসি? কত সাল? 2026। 26 এর রেজাল্ট এখন আসে নাই। 25 এরটা আমরা দেখতে পাবো। কারণ 26 এর রেজাল্ট এখনো পাবলিশ হয় নাই। তাহলে আমরা 25 দিলাম। এবার আসেন টাইপ টাইপ অফ রেজাল্ট। আপনি যে রেজাল্টটা দেখবেন এটা কি ইন্ডিভিজুয়াল, এখন এখানে ইন্ডিভিজুয়াল আছে, আবার তুমি চাইলো ইনস্টিটিউট রেজাল্ট মানে পুরো প্রতিষ্ঠানের রেজাল্টটাও তুমি দেখতে পারো। তা আমরা তো ইন্ডিভিজুয়াল দেখবো, মানে আমি আমারটা দেখবো। ক্লিয়ার? 11 ক্লিয়ার? 759611। এরপরে আছেন রেজিস্ট্রেশন নাম্বার, কি নাম্বার চাইছে? তাহলে আমাদেরকে এখানে কি দিতে হবে? রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বার বলেন। 20177559667। ক্লিয়ার? এরপরে এখানে দেখেন রোবট, যে আপনার রোবট কিনা এটা এখন যাচাই করার জন্য আপনাকে এইখানে দেন কোড আছে। অনেক সময় দেখবেন যে দুইটার মধ্যে প্লাস যোগ করে রেজাল্টটা দিতে হবে। তাহলে এখানে কি কি কোড আছে, কি লেখা আছে দেখেন তো। তাহলে এই কোডটা এখানে টাইপ করতে হবে, 5676। ঠিক আছে? 5676 দেওয়ার পরে কি করব? ভিউ রেজাল্ট, কোথায় ক্লিক দেব? এই ভিউ রেজাল্টটা যখন ক্লিক দেবো, দেখেন এই যে নাম, বাপের নাম, মায়ের নাম, সব 14 নাম চলে আসছে। ঠিক আছে? তো এখন আমরা এই পেজটাকে কি করব? আলো দেখেন, আলো তো দোকান, হ্যাঁ, এটা মার্কশিট। হ্যাঁ, মার্কশিটের জন্য আলাদা অপশন আছে, ওটা আমরা পরবর্তীতে আসতেছি। তাহলে এখন বিষয়টা হলো, এখানে আমরা এটা পিন দেব। কি করব? পিন করা খুবই সহজ। জাস্ট এখানে প্রিন্ট অপশনে ক্লিক দিবেন। প্রিন্ট ক্লিক অপশনে ক্লিক দিলে এই যে প্রিন্টার ডায়লগ বক্স চলে আসবে। দেন পরে প্রিন্ট ওকে আপনি ক্লিক দিবেন, প্রিন্ট হয়ে যাবে। তবে অবশ্যই প্রিন্টারের লাইন সংযোগ ল্যাপটপের সাথে থাকতে হবে, তা নাহলে কিন্তু প্রিন্ট হবে না। প্রিন্টার চালু করতে হবে, প্রিন্টারে কাগজ থাকতে হবে, তারপরে প্রিন্টারের লাইনটা এই ল্যাপটপের সাথে সংযোগ থাকতে হবে বা তোমার কম্পিউটারের সাথে সংযোগ থাকতে, তাহলেই প্রিন্ট হবে। আমার যেমন প্রিন্টার সেটআপ দেওয়া আছে, যদি আবার প্রিন্টার সবকিছু দিলেন, প্রিন্টার যদি সেটআপ না থাকে তাহলেও কিন্তু প্রিন্ট হবে না। তাহলে প্রিন্টার সেটআপ দেওয়া আছে কিনা দেখবেন কিভাবে? ওই যে দেখেন ডিরেকশন দেন, ইপসন L130, এটা একটা প্রিন্টারের নাম। আমার যে প্রিন্টারটা সেটার নাম হলো ইপসন 100 L130। ক্লিয়ার? এখন তোমার যদি দুই তিনটা প্রিন্টার থাকে এখানে, তাহলে দুই তিনটা প্রিন্টারের নাম থাকবে। তাহলে যেই প্রিন্টারে প্রিন্ট নেবে সেটাতে ক্লিক করে দেন ওকে চাপ দিলে এটা প্রিন্ট হয়ে গেল। আমরা শিখবো গুগল থেকে আমরা কিভাবে কি ছবি নিয়ে আসবো এবং ছবিটা কিভাবে ডাউনলোড করব। অনেক সময় বা আমার পাওয়ার পয়েন্টে বা বিভিন্ন গ্রাফিক ডিজাইনে আমাদের ছবির প্রয়োজন হতে পারে, নায়ক নায়িকার ছবি তুলে হতে পারে, শেখ হাসিনার ছবি তুলে হতে পারে, নাকি খালেদা জিয়ার, শেখ হাসিনার, মনে করেন রাজনৈতিক পোস্টার বানাবেন, এখন তারেক জিয়ার ছবি লাগবে, তখন এই জায়গাগুলোতে গুগলে গিয়ে সার্চ দিবেন। ঠিক আছে? তাহলে ব্যানার করতে গেলে অবশ্যই বা পোস্টার বানাতে গেলে অনেক সময় অনেক ছবি লাগবে, যেটা আপনার কম্পিউটারে থাকবে না। একজন মনে করেন যে লাঙ্গল মার্কা দাঁড়িয়েছে, লাঙ্গলের ছবি তো মোবাইলে নাই, এখন ওর ছবি আছে, এখন লাঙ্গলের ছবি কেমন করবেন? এখন এখানে লিখবেন লাঙ্গল, ঠিক আছে নাকি? এখন মনে হয় শাপলা ফুলের ছবি দাঁড়িয়েছে, এখন তাহলে লিখবেন শাপলা ফুল। এখন এই জায়গায় আপনি বাংলা কিভাবে লিখবেন? এখন শাপলা ফুলের ইংরেজি আপনি জানেন না? জানেন? ঠিক আছে। এখন মনে করেন যে তুমি হলো যে রজনীগন্ধার ইংরেজি জানো না, তো এখন যেগুলো ইংরেজি জানেন না বা জানার অনেকে আমাদের প্রয়োজনও মনে করে যে আমার ইংরেজি জানার দরকার, তারা কিন্তু আপনি চাইলে এখানে বাংলাও লিখতে পারবেন। এখন বাংলায় লিখতে গেলে কি করবেন? গুগলে কিভাবে বাংলায় লিখবেন বা ইন্টারনেটে যে কোনো জায়গায় কিভাবে বাংলা, যে কোনো জায়গাতে যদি আপনি বাংলায় লিখতে চান, তাহলে আপনাকে যেতে হবে এই যে চিহ্নটা আছে না, বিজয় 52, এটার উপরে রাইট বাটন চাপ দেবেন। রাইট বাটন চাপ দিলে এখন কি আছে? কিবোর্ডটা ইংরেজি আছে। ক্লিয়ার? আর আমরা বিজয় ক্লাসিকে দিলে আমরা এমএস ওয়ার্ডে বাংলা লিখতে পারি। কিন্তু যে কোনো জায়গায় বাংলা লিখতে গেলে
আপনাকে ক্লিক দিতে হবে ইউনিকোডে। আর কিবোর্ড দিয়ে যদি এই কাজটা করতে চান তাহলে কন্ট্রোল অল্টার ভি, কন্ট্রোল অল্টার ভি। আসলে কন্ট্রোল অল্টার ভি দিয়ে আমরা কিবোর্ড বাংলা করি, কিন্তু ইন্টারনেটে বাংলা লেখার জন্য কন্ট্রোল অল্টার ভি মনে থাকবে। আর যদি কন্ট্রোল অল্টার ভি মনে না থাকে তাহলে তো এই চিহ্নটা আমি তো বলেই দিলাম, কি দিতে হবে, ইউনিকোড, মনে থাকবে। আচ্ছা, এবার আমরা কি করব, গুগলে সার্চ দেব বাংলায়, আমাকে তুমি আমাকে শাপলা ফুল, ঠিক আছে, তাহলে এখানে লিখলাম শাপলা ফুল। হ্যাঁ, ফুল লিখতে হবে না, আমাকে দেখেন ও সার্চ দিচ্ছে শাপলা ফুলের ছবি, শাপলা ইংরেজি কি, শাপলা ফুলের আঁকা। হ্যাঁ, আপনি যদি আঁকা আমাকে আপনি কোনো আপনার জন্য ছবি লাগবে, কারণ আমার একজন প্রার্থী আছে যে শাপলা ফুল মার্কায় দাঁড়িয়েছে, ঠিক আছে। তাহলে দেখেন শাপলা ফুল আছে, এখানে অনেকগুলো শাপলা ফুল আছে। তা আমি চাচ্ছি সব আরো দেখবো, এখানে কিন্তু ওলে টিক দেওয়া আছে শাপলা ফুল সম্পর্কে ছবি, তারপরে ওয়েবসাইট, ভিডিও সবকিছু একসাথে। কিন্তু আমি তো যাব ইমেজ শুধু, তাহলে ইমেজে ক্লিক করবো। আর যদি শাপলা ফুল নিয়ে শুধু ভিডিও দেখবো, তাহলে ভিডিওতে ক্লিক দেবো। যদি শাপলা ফুল সম্পর্কে তুমি আরো নিউজ জানতে চাও, কোনো শাপলা ফুল সম্পর্কে জানতে এখানে, যদি শাপলা ফুলের শর্ট ভিডিও দেখতে চান, ক্লিয়ার। তারপরে যদি ম্যাপ দেখতে নেই কোথায় কোথায় শাপলা ফুল ফুটে, সেই জায়গায় যাবেন, ঠিক আছে, ওইখানে যেতে হবে। তো মরে গেলে আবার আরো অনেকগুলো অপশন আছে, শাপলা ফুলের ওয়েবসাইট, বুক, ফাইন্যান্স, তো এগুলো আমাদের দরকার হয় না। আমাদের সাথে ইমেজ, আমি ইমেজে ক্লিক দিচ্ছি, দেখেন দেখেন অনেকগুলো শাপলা ফুল ইমেজ নিয়ে আসছে, ঠিক আছে। এখন ধরেন এই ছবিটা আপনি ডাউনলোড করবেন, এই মহিলাটা শাপলা ফুল ধরে আছে, ভালো দেবেন না, ওইটা কেমন না, তো মার্কা ধরেছে তাই না। এখন শাপলা ফুল মার্কা এখনো মার্কা এখন এখান তো নেই, এখন তাহলে শাপলা ফুল মার্কা ফুল আসলো। এখন আপনি চাইলে এটাও দিতে পারেন যে আমি এখান থেকে যেই শাপলা ফুলটা নিব, যেই ছবিটা নিব, সেটার উপরে কি করব, রাইট বাটন, কোন বাটন, রাইট বাটন চাপ দিলে অনেকগুলো অপশন পাবেন। তাহলে ওপেন টু, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। আপনি যদি এই জিনিসটাকে, এই ফুলটাকে আলাদা করে দেখতে চান, যে আলাদা করে একটু দেখি তো কেমন দেখাচ্ছে রেজাল্টটা, শুধু এইটাই দেখবো, তো এইটার মতো করে আরো ফের কয়েকটা দেখাচ্ছে ওই ধরনের, সাজেস্ট করছে, ক্লিয়ার। আবার তুমি জানো না আমি দেখবো না, আমি এটাই ডাউনলোড করবো, তাহলে এটার উপর রাইট বাটন চাপ দিয়ে এখানে দেখেন সেভ ইমেজেস। এখন তুমি জানো এই ডাউনলোড করবো না, আমি জাস্ট কপি করে অন্য একটা জায়গায় পেস্ট করবো, সেটাও কিন্তু পারবো, ক্লিয়ার। যে আমি ডাউনলোড করবো না, এখানে জাস্ট কপি করলাম, এখন আমার এই ছবিটা এমএস ওয়ার্ড প্রোগ্রামে দরকার, আমি কিন্তু কপি করছি। ডাউনলোড করলে তো যে ডাউনলোড থেকে আবার নিয়ে সব ঝামলা না, তা আমি এখানে ডাইরেক্ট আমি পেস্ট করে দিলাম, জি আছে, ঠিক আছে। তার মানে আপনাকে ডাউনলোডও করতে হচ্ছে না। আপনি ফটোশপে আমি এই ছবিটাকে ডাউনলোড পেস্ট করবেন, তাহলে এখানে থেকে পেস্ট করে দেবেন, তো ফটোশপে পেস্ট করে যাবে কিনা দেখি, ফটোশপ তো রাইট বাটন অপশন নাই। তারপরে দেখি আমরা এডিট মেনু থেকে, আচ্ছা এখান থেকে একটা পেস্ট নিয়ে নিই, ফাইল লিখে আমরা কি করবো, নিউ, নিউ থেকে একটা পেস্ট নিয়ে নিই A4 সাইজের, যারা ফটোশপ বোঝে নেই তারা একটু তো টেনশন পড়বে যাবেন, এটা আবার কি আছে, এটা তো আমাদের শিখিয়ে নেই। হ্যাঁ, দেখি পেস্ট অপশন আছে, আছে, তাহলে সুবিধা হলো না হলো, ঠিক আছে। এই ডাউনলোড করা, হেন করা, টেন করা, এগুলো একটা ঝামেলা, তাই না। তাহলে আমরা কি করব, যে কোনো জিনিস, যে কোনো ছবিকে আমরা কি করতে পারি, ইন্টারনেট থেকে কপি করেও পেস্ট করতে পারি। যে ছবিটা আমি কপি করব সেটা আমি ওর উপরে রাইট বাটন চাপ দেব, কি বাটন, রাইট বাটন, ওর উপরে কি করবে, আমরা এই ছবিটা রাখবে, আমার রাইট বাটন চাপ দিয়ে কপি ইমেজ। এখানে আরো অপশন আছে, সেভ ইজ হলে ডাউনলোড হবে, ক্লিয়ার। তোমার সেভ থাকে গেলে টেনশন কোনো কারণ নাই, ভবিষ্যতে তুমি কাজ করতে পারবে। তাহলে আমরা একটু এটাও দেখি, তাহলে কপিটাতে দেখলাম, সেভ ইমেজে ক্লিক দিলাম, তারপরে এবার আমার কাছে একটা ডায়লগ বসবে, সেভ এজ ডায়লগ বসবে, এমএস ওয়ার্ডে সেভ করে শিখলেই। এবার আমি সেভ করবো কোথায়, ডেস্কটপে, ডেস্কটপে ক্লিক দিলাম, এবার একটা ফাইলের নাম দিলাম, ওই ছবিটা শাপলা ফুল 1 দিয়ে দিলাম বা 2 দিয়ে দিলাম, সেভ, আমি ইমেজ নামে সেভ করলাম। তাহলে কি হলো, এটা আমার ছবিটা আমার ডেস্কটপে সেভ হয়ে গেল, দেখি হচ্ছে কিনা, আরে বাবারে, আসছে, ছবিটা আসছে না, দেন আমরা ডাউনলোড করে দেবো। তাহলে আমরা কি ছবি ডাউনলোড করতে পারবো, কপি করে অন্য জায়গায় সরাসরি পেস্ট করতে পারবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ইন্টারনেটে গিয়ে আমরা আমরা ডাউনলোড করতে পারছি ছবি। এখন আমার তো ছবি দরকার, আমি অ্যানিমেশন পিক দরকার, কি দরকার, যেগুলো নড়াচড়া করবে, পাওয়ারপয়েন্টে অ্যানিমেশন পিক গুলো দেখেন নাই, ওটা আমি ডাউনলোড করে রাখছি, ওগুলো করতেছেন। কিন্তু আপনি তো এখানে অ্যানিমেশন পিক আপনার দরকার, যে শাপলা ফুলটা নড়াচড়া করবে, ঠিক আছে, শাপলা ফুলটা এভাবে ফুটবে,
ঠিক আছে, সেটা যে কোনো একটা মানুষ হাঁটাহাঁটি করে, পাখি উড়ে যাবে, ঠিক আছে। এরকম অ্যানিমেশন পিক যদি আমরা চাই, তাহলে এখানে লিখবো অ্যানিমেশন পিক। এটা একটু ইংরেজিতে লিখি, হ্যাঁ, অ্যানিমেটেড পিক, এ এন আই, হ্যাঁ, এম, অ্যানিমেটেড বা জিপ, সরি আমরা ঢুকলাম, এই যে দেখেন, ঠিক আছে, ওকে, এই শাপলা ফুল নড়াচড়া করছে, ঠিক আছে। তাহলে আপনি শাপলা ফুল দিবেন, তাহলে এখানে কি দিতে হবে, অ্যানিমেটেড, কি লিখে দেবেন, অ্যানিমেটেড দিলে এরকম অনেকগুলো ওয়েবসাইট পাবেন, কি পাবেন, যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আপনি ওইখান থেকে জিনিসগুলো ডাউনলোড করে নেবেন। এখন ডাউনলোড কিভাবে করবেন, এটা তো আমরা একটু আগে শিখলাম, ঠিক আছে, শিখছি না, তো এই যে দেখেন, এটা আমার ভিডিও। আচ্ছা, যাই হোক আর কি, আমরা ধরেন এই ছবিটা ডাউনলোড করব, এই ছবিটা কি, তাহলে এটার উপরে কি করব, রাইট বাটন চাপ দিয়ে, রাইট বাটন চাপ দিয়ে এখন দেখেন কি লেখা আছে, এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস, সেভ লিঙ্ক, ওপেন লিঙ্ক, ঠিক আছে, কই সেভ, এখানে কই সেভ তো নাই, তাহলে এটাকে আমরা একটু দেখে এটাকে ওপেন করি আগে, আরেকবার ওর উপরে আরেকটা ক্লিক দেই, ঠিক আছে, ক্লিক দেওয়ার পরে এখানে অবশ্যই দেখবো ডাউনলোড করার জন্য একটা অপশন থাকবে, কিন্তু এখানে দেখলাম ডাউনলোড করতে গেলে আমাকে কি দিতে হবে, কত ডলার দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের তো এই জায়গায় দিয়ে লাভ নাই, টাকা দিয়ে তো আমরা কিনবো না, আমরা কিনবো কি, ফ্রি কিনবো, তাই না। তাহলে আমরা একটু কি করব, এটাকে ফ্রি করে দেবো, অ্যানিমেটেড ওয়াটার লিলি, যেটা আমরা ফ্রিতে দেবো, ফ্রি ডাউনলোড, হ্যাঁ, এফ এ ওয়াটার লিলি বানান বলেছে, আচ্ছা তারপর দিচ্ছে আমাদের এফ আর ডব্লিউ, ফ্রি ডাউনলোড, এবারে ফ্রিতে ডাউনলোড করে দেয় সেই ওয়েবসাইট গুলোতে যাব, বোঝা গেছে বিষয়টা, হ্যাঁ, ডাউনলোড করে দেবে, এই যে দেখেন ডাউনলোড অপশন দিছে, ঠিক আছে, এরকম ডাউনলোড অপশন দিয়ে দেবে, নিচের দিকে দেবেন ডাউনলোড অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে, তারপরে এটাতে মনে হয় টাকা চাচ্ছে, না টাকা চাই নাই, আচ্ছা দেখি এটাতে কপি অপশন আছে এখানে, সেটা তুমি এটা কপি করতে পারবে, আচ্ছা এখানে যদি আমরা ক্লিক দিই, এখানে দেন ডাউনলোড দেওয়া আছে, আছে না, তাহলে আপনি এটা হলো ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। ডাউনলোড করতে এই যে সময় লাগবে, কারণ এটা তো আমরা ফ্রিতে ডাউনলোড করতেছি, দেন ডাউনলোড হয়ে যাবে, গেট স্টার্ট, এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে, বুঝা গেছে। তো এটা জিপ আকারে ডাউনলোড হয়ে গেছে, এটাকে আবার আনজিপ করতে হবে, কি করতে হবে, হ্যাঁ, এখন এরকম যেরকম বইয়ের থাক আকারে যদি কোনো কিছু ডাউনলোড হয়, তখন কি করবেন, তখন সেটাকে কিভাবে আনজিপ করতে হয় এটা আমরা এখন শিখবো, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। তো আমরা যে ডাউনলোড করার পর যে কোনো জিনিস ডাউনলোড হয় কোথায়, তখন ডাউনলোডে, ডকুমেন্টে ডাউনলোড হয়, ডাউনলোড যে এরকম আমি শাপলা ফুল ডাউনলোড করছি এরকম ডাইতে বইয়ের 3টা থাক, এখন এর ভিতরেই কিন্তু আছে, এটা হলো জিপ ফাইল বলে, এটা কি বলে, হ্যাঁ, তাহলে জিপ ফাইলকে আবার আনজিপ করতে হয়, কিভাবে আনজিপ করবেন, ওই জিপ ফাইলের উপরে রাইট বাটন চাপ দিবেন, কোন বাটন, রাইট বাটন চাপ দিলে এখানে দেখেন ওরকম দেখছি স্টাক হেয়ার, কি লেখা আছে, একটা হলো স্টাক ফাইল আর একটা হলো স্টাক হেয়ার, যে আপনি এই জায়গাতে স্টাক করবেন, ক্লিক করে দিলাম, এটা থেকে দেখেন আরো 2-3টা ফাইল অফ হবে করে, আচ্ছা তাহলে আমরা একটু আলাদা জায়গায় একটা নিউ ফোল্ডার নিই, হ্যাঁ, তাহলে ওই জায়গাটা ওটা স্টাক হচ্ছে ভিতরে চলে গেছে, তাহলে নিউ ফোল্ডারে আমরা নিয়ে আসলাম, আমরা যে শাপলা ফুলটা ভিডিও করছি এটাকে এখন স্টাক করব, কি করব, তাহলে আমি এই ফাইলটাকে কি করলাম, ওই যে ওইখান থেকে টেনে, এখান থেকে টেনে কি নিউ ফোল্ডারে দিছি, ঠিক আছে। এখন আমি কি করব, এটার উপরে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব, ওপেন করার পরে ওই যে ফাইলটা যেটা ঢুকাইলাম সেটা এটার ক্লিক করে রাইট বাটন চাপ দিয়ে কি করব, স্টাক হেয়ার, যখন আমরা স্টাক হেয়ার দিলাম দেখেন এটা থেকে আরো কয়টা ফাইল আসলো, 3টা, এই যে এইটা হলো আমাদের ফাইলটা, শাপলা ফুলটা, বুঝা গেছে সেটা, আমি কি বুঝাইতে পারছি, হ্যাঁ, আচ্ছা, তো এটা হলো অ্যানিমেটেড না, কিভাবে বুঝলে অ্যানিমেটেড না, এখানে লেখা নড়াচড়া করতেছে না, এখানে লেখেন জেপি
জেপিজি কি লেখা আছে? আসেন, তাহলে এখানে যেগুলা অ্যানিমেশন পিক সেগুলা হলো জেপিজি থাকবে না, সেখানে গিফ থাকবে। ঠিক আছে, জিআইএফ। তাহলে এটা নাড়াচড়া করবে না। তো যাই হোক, আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আপনারা চাইলে অ্যানিমেটেড পিক এর জন্য আপনারা এখানে অ্যানিমেশন পিক অ্যানিমেটেড লিখে সার্চ দিলে অনেকগুলো ওয়েবসাইট থাকবে, ওইখান থেকে খুঁজে খুঁজে বের করে আপনি আপনার, হ্যাঁ, যে ছবিটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখানে সরাসরি দেই অ্যানিমেটেড পিক, পিআইসি, পিকচার বা পিক দিলাম, যেটাই দিই, তাহলে আমাদের এরকম অনেকগুলো কার্টুন মাটুন অনেক ছবি পাবেন। ঠিক আছে, ওলে দেওয়া আছে। আপনার যে কোনো একটা, যেমন এখানে কত আছে, 1000 প্লাস ফ্রি অ্যানিমেশন কার্টুন ইমেজ, এই সরি 10,000 প্লাস। ঠিক আছে, তাহলে এই 10,000 প্লাস কার্টুনের ছবি এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। বোঝা গেছে বিষয়টা? যেগুলা এমনিতেই নড়াচড়া করে। আমি কি বুঝাতে পারছি? যেগুলা এই যে ডাউনলোড, ডাউনলোড দিলে দেখে কি মারামারি করছে কিনা। ওই যে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আমাদের নড়াচড়া করবে, দেখে নড়াচড়া করছে কিনা। ঠিক আছে, তো এখানে কিন্তু নড়াচড়া করছে না, কারেন্টটা নড়াচড়া করলো। আচ্ছা, এই ছবিটা আমাদের ডাউনলোড হয়ে গেছে, এটা আমাদের নড়াচড়া করতেছে কিনা আমরা একটু পাওয়ার পয়েন্টে দেখি, তাই না? তাহলে এটা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে খালি খালি নড়াচড়া করে না, কিন্তু আপনি যখন পাওয়ার পয়েন্টে দিবেন তখন কিন্তু এটা নড়াচড়া করবে।